ভারী বৃষ্টি হলে শহরগুলো তলিয়ে যাচ্ছে। প্রতি বছর একটা বরাদ্দ বা বাজেট বরাদ্দ থাকে। এত বাজেট থাকা সত্ত্বেও কেন এই সমস্যার সমাধান হচ্ছে না বলে আপনি মনে করেন? প্রথমত হলো আমাদের দেশের দুর্নীতিটা প্রখর। আর যারা এই কাজগুলো করেন, যারা টেন্ডার নেন, তারা কোনো পরিকল্পনাহীন কাজ করেন। যেভাবে করা উচিত, উন্নত দেশগুলোতে শুধু প্রশিক্ষণ নেন, কিন্তু কোনো যেভাবে করা উচিত একটা ড্রেনেজ ব্যবস্থা, সুয়ারেজ লাইনগুলো, সেগুলো সেভাবে করেন না। তারপর দ্বিতীয় নম্বর বিষয় হলো যে এই যে ড্রেনগুলো পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা, সেই কাজগুলো তারা করেন না। এই জন্যই পানি নিষ্কাশনের বিষয়টা খুবই কম হয়। এই জন্য উচিত হলো দুর্নীতি বন্ধ করা। দুর্নীতি 0% নিয়ে আসতে পারলে অবশ্যই এটা সম্ভব। দুর্নীতি বন্ধ করা আর আপনার পরিকল্পনা মোয়াফেক কাজ করা, এটা হলেই সম্ভব। এছাড়া কখনোই উন্নত সম্ভব না। পানি জলাবদ্ধতার কারণে আপনার এলাকায় কি কি সমস্যা হচ্ছে বলে আপনি মনে করেন? মানুষের ডায়রিয়া হচ্ছে, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, মানুষের চলাফেরার সমস্যা, সময়ে নষ্ট হচ্ছে, দীর্ঘ যানজটের আক্রান্ত হচ্ছে, বিভিন্ন পরিবেশগত সমস্যা হচ্ছে। এই এই পানিগুলো কি আসলে দূষিত নাকি অ- স্বচ্ছ? অ- অদূষিত, যেহেতু সুয়ারেস লাইন আর ড্রেনের পানি একসাথে মিলে যাচ্ছে। আমি মনে করছি বিগত সরকার আমলে যারা ছিল এলাকার স্থানীয় পর্যায়ে দায়িত্বে, স্থানীয় নির্বাচনে যারা ছিল, তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে, হয়তো বা আমাদের এই যে রাজধানীর মেইন ক্যাপিটাল যেটা বলা হয় রামপুরা একটা স্থান, রামপুরার এই এলাকাটা এরকম হয় না। তো হয়তো বা তারা করতে পারে না। নতুন সরকার আসছে, আমরা আশাবাদী এটা বিএনপি সরকার, জনগণের সরকার, হয়তো বা তারা এই এলাকা নিয়ে উদ্যোগ নেবে, কোনো কাজ করবে। আমাদের ঢাকা 11 আসনটা আমাদের ছাত্র, আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছিলাম, আমাদের সাথে যে নেতৃত্বে ছিল আমাদের নাহিদ ইসলাম ভাই আছে, আশা করি উনি কোনো একটা ভালো পদক্ষেপ নেবে। এটা নিয়ে তার কাছে বারবার এলাকার মানুষজন যাচ্ছে, কথা বলতেছেন। উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে ইনশাল্লাহ এই এলাকার উন্নয়ন উনি করবে। আর আমাদের যেহেতু জনগণের সরকার বিএনপি, আই হোপ সামনে স্থানীয় পর্যায়ে নির্বাচন যেই আসুক তারা এই এলাকাটা নিয়ে ভাববে। অ্যান্ড তাদের কাছে আমাদের প্রশ্ন এইটাই, সবসময় এটাই থাকে যে আমাদের এই এলাকাটা যেন একটু উন্নত হয়। আমাদের এই এলাকা বিগত সরকার আমলে অনেকগুলো ওয়ার্ড কাউন্সিলর হয়েছে এই গলি থেকেই, তো তারা হয়তো করতে পারে নাই। আই হোপ যারা আসবে তারা করবে। আমাদের এই এলাকাটা আসলেই একটা অবহেলিত একটা এলাকা। আপনার কেমন মানে কোন কোন অসুবিধায় ভোগেন এই বৃষ্টি? আমরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ি, এখানে হালকা 1 ঘন্টা বৃষ্টি হইলেও আমাদের পানি উঠে যায়। এটা নিয়ে এলাকার জনকল্যাণে যারা থাকে, কল্যাণ সমিতিতে যারা আছে, দেখছি বিগত দিনে বেশ কয়েকটা উদ্যোগ নিছে, কয়েক মাসের ভিতরে তারা কাজ করছে, করার পরেও কি এখনো সেম প্রবলেমটাই ফেস হচ্ছে। হয়তো তারা ভালো করে করতে পারে নাই। এইটাই আমরা চাই, এটা আবার নতুন করে করা হোক, কিংবা নতুন একটা বড় একটা উদ্যোগ নেওয়া হোক। এটা নাহিদ ইসলামের কাছে আমরা এলাকার জনগণ গিয়েছিলাম, উনি বলছে এটা নিয়ে উদ্যোগ নেওয়া হবে, কিন্তু আমাদের হয়তো উনি পারতেছে না, বিকাশ সামনে স্থানীয় পর্যায়ে নির্বাচন যেই আসুক তারা করবে, আমরা আশাবাদী। হ্যাঁ, অবশ্যই আমরা আশাবাদী। আসলে এগুলো যখন পরিষ্কার করে তখন ঠিকমতো পরিষ্কার হয় না। আর যেমন আমাদের এখানে সালামবাগের সামনে কিছুদিন আগে পরিষ্কার করছে, খুব সুন্দর পরিষ্কার করছে। এভাবে যদি পুরো সম্পূর্ণ রামপুরা যদি পরিষ্কার করে তাহলে এই সমস্যা থাকে না। এগুলি আসলে কেন হয় আমরা আসলে এগুলা বোঝা বহুত মুশকিল এবং বলাটাও বহুত মুশকিল। ঠিক আছে, তবে যেই ড্রেন এই কিছু মাসখানেক আগে পরিষ্কার করছে, এখন আর এখানে পানি হয় না। তবে এই পানিটা আবার চলে যাচ্ছে আপনার মোল্লাবাড়ি বাজারের দিকে, চাইবে ওখানে পরিষ্কার করে নাই। তো এই ধরনের পরিষ্কার হইলে অটোমেটিকভাবে আপনার নর্মালি ড্রেন পুরো পরিষ্কার এবং রোডে আর পানি থাকে না। ধরুন বড় একটা বরাদ্দ দেওয়া থাকে, তো তাহলে কি আসলে শুধু যেখানে জলবদ্ধ হচ্ছে সেখানেই সমাধান করলে হবে নাকি পুরোটাই এই ধরনের নিষ্কাশনের যে দরকার? এই ধরনের আপনার মানে বড় যেসব লাইন আছে এইসব লাইনের ভিতরে যদি প্রবেশ করে, যেভাবে এটা হয়েছে আমাদের যেটা সবাই দেখছে, এভাবে যদি সারা ঢাকা শহরে হয় তাহলে অটোমেটিক পরিষ্কার। আপনি রোড কাটবেন, লাইন দিবেন, এটা শুধু বাজেটের অপব্যয় হবে। বাজেট আপনার করতেই পারবেন, লাভ হবে না যদি আপনার ঠিকমতো যদি ভিতরে পরিষ্কার না হয় বা লাইনটা যদি অ্যাকুরেট না হয়। এখন দেখা গেছে যে যদি ভালোভাবে পরিষ্কার হয় তাহলে ভালো, কারণ আপনার আপনার বরাদ্দ কোনো সমস্যা না। তো বরাদ্দ তো দিচ্ছে, আসতে যাইতেছে, বছর যাইতেছে, সবই হইতেছে। তো এই জন্যই আর কি সব আমলে হচ্ছে, কিন্তু আসলে আমরা জিনিসটা সুফল পাচ্ছি না। তো এটাই আর কি। যেমন মসজিদে সালামবাগে আমাদের এই যে এখন যেখানে দাঁড়াইছি, এখানে মনে করেন 2 ফিট পানি হয়, মানুষের নামাজ পড়তে পারে না। তো আমরা কার কাছে বলবো? আমরা সব আমলেই ভুক্তভোগী, সব আমলেই ভুক্তভোগী, এটা আজকে থেকে না। করেন যে আসলে মনে করেন যে আপনার যদি আপনার ঠিক থাকে, মানুষ ঠিক থাকতো, তাহলে সুন্দর রাস্তাটা পরিষ্কার থাকতো। যেমন আগে যখন ওই যে 23 নম্বর ওয়ার্ডে দেখছিলাম মুস্তাক ভাই যখন আসছিল কাউন্সিলর, সেটা দেখতাম সবসময় পরিষ্কার করাইতো। ওই 23 নম্বর ওয়ার্ডটা কি সুন্দর আসছিল। এই দিকে কালি আইতে দেখতাম পানি আর পানি, এবং বাসার সামনে পানি, ময়লা পানি থাকতো। এটা কতদিন যাবত এই সমস্যা? এটা বহুদিন যাবত, যা প্রায় কত, আমি তো অনেক আগে থেকে আইছি, অনেক যাবত। এটা এই হিসাব করে মনে সময় দেয় না।
প্রায় 20-25 বছর ধরে এই কি অবস্থা, আরো বেশি পানি আসলো। আচ্ছা, এটা নিয়ে কি কখনো কাজ করে না নাকি সমস্যার সমাধান হবে? কাজ করি দেখি, তখন সরকার ধরে কাজ করতে দেখতাম, আবার একই অবস্থা। আবার একই অবস্থা না? মানে আজকে দুপুর সাথে কালকে আবার দিয়ে একই অবস্থা। আচ্ছা, কি কি সমস্যার মধ্যে পড়েন? মনে করুন পানি, আপনার মধ্যে পানি জমা থাকে এবং মশা থাকে, ময়লা পরিষ্কার, কুত্তা পায়খানা তো এটা বিভিন্ন রকমের ময়লা থাকে। এটা কোন এরিয়ার মধ্যে পড়ে? এটা 22 নম্বর ওয়ার্ডে পড়ছে। এটা পড়ছে 22 নম্বর ওয়ার্ড। আচ্ছা, আগে যখন লেকোতালি কমিশনার আসছিল 22 নম্বর ওয়ার্ডে পড়ছে। 22 নম্বর কি রামপুরা? পূর্বরামপুরা, এটা পূর্বরামপুরা, এটা বলে 22, এটা হলো 23 নম্বর ওয়ার্ড, এই পাশেটা। আচ্ছা, আপনারা কি আশাবাদী এটা হবে সমস্যার সমাধান? হবে, এখন বাকিটা আল্লাহ কইতে পারে, তা আমরা বুঝতে পারি না। কাউন্সিলর নির্বাচন আসলে তখন হইতে পারে, কিন্তু কবে করে যেতে তা ঠিক না। আর অতিরিক্ত মনে করেন যে পড়া ওই অটো অতিরিক্ত হরণ বাজার, না ঘুমান যায় না কিছু করান যায় না। এই অটোগুলো দিয়ে সরকার বন্ধ করতে খুব খুশি হইতো, বেপর টানা যে আমরা রিক্সা চালাই তো মনে করি যে বাজার করে চলে যাবে, এই রিক্সা চালাই অতিরিক্ত এগুলো দিয়ে সরকার একটু উদ্যোগ নিতে খুব ভালো হইতো। তাই দেখেন 10 মিনিট দাঁড়ায় দেখেন কী হরণ বাজায় অতিরিক্ত, সেই যে বিপর হরণ বাজে পড়ে খামাখা। আগে অটো ছিল না, খুব ভালো আছে, কিন্তু সরকার যদি উদ্যোগটা নিত খুব ভালো হইতো। এত বাজেট হওয়া সত্ত্বেও এই মহল্লার ভিতরে সমস্যার সমাধান হচ্ছে না। এখন এটা তো আমাদের মতো শ্রমিকরা বলতে পারবে না, এরা ভালো ভালো লোকের কাছে গেলে মনে করেন এরা ভালোভাবে বলতে পারে। কিন্তু আমরা দেখতেছি এই 20 বছরের ভিতরে তো এই জামতলা মনে করেন বৃষ্টি হইলেই মনে করেন মাজা পানি হাঁটু পানি, কোনো মতে হালকা বৃষ্টি হইলেও মাজা পানি হাঁটু পানি, সাধারণ শ্রমিকগুলো অনেক কষ্ট হয়, রিক্সাওয়ালারা, হ্যাঁ, দিনমজুর যারা ঠেলা গাড়ি, এদের অনেক কষ্ট হয়। এটাই আমরা দেখতেছি ভাই। আর এত মেধা আমাদের মাথায় নাই যে বড় ধরনের আমরা কথা বলবো, আমরা যা দেখতেছি তাই বললাম ভাই। আচ্ছা, কি কি সমস্যা হচ্ছে আপনাদের? ভাই আমাদের মনে করেন হাঁটা চলার সমস্যা হচ্ছে, যে স্কুলে বাচ্চা কাচ্চা যাইতে অনেক সমস্যা হচ্ছে। এরা স্কুলে মনে করেন গেলে দেখা যাচ্ছে একটা রিক্সা পাচ্ছে না, রিক্সাওয়ালা দেখছে পানির জন্য যাইতে পারে না, মোটরের সমস্যা এটা হয়, এ অনেক কাহিনী ওরা করে, দেখা যায় বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারে না, 5 টাকা জায়গা 10 টাকা নেয়। আসলে কি ভাইয়া, আমাদের এই এলাকাটা প্রতিদিন বৃষ্টি নামলেই, হালকা পাতলা বৃষ্টি নামলেই রাস্তাটা তোলা যায় এবং জনগণ একটু শান্তিভাবে হাঁটতে পারে না। একবার অনেক দুর্গন্ধ, মানে মানে খুবই এর বলার বাইরে। একবারে মানে বৃষ্টি নামলেই মনে করেন ছিটেন বৃষ্টি নামলেই রাস্তা তোলা যায়, মানুষজন যেতে পারতেছে না, স্কুলে ছাত্ররা স্টুডেন্টরা ওরা যেতে পারতেছে না, মুরব্বীরা নামাজ পড়তে যাবে মসজিদে ওনারা যেতে পারতেছে না, মানে খুব এদিকে অনেক ভোগান্তি হচ্ছে। আচ্ছা, এটা সমাধান হচ্ছে না কেন বলে আপনি মানে মনে করেন? এটা সমাধান হচ্ছে না কারণ নতুন মেয়র আসছে, বাজেট তো অবশ্যই সবসময় বাজেট তো দেওয়া হয়। অবশ্যই দিচ্ছে, কিন্তু এটা রাস্তা করতেছে না, কে জানে, এত আমরা তো জানতাছি না। কারণ এখন নতুন সরকার আসছেন, উনি তো এটা উদ্যোগ নেওয়া উচিত, কিন্তু উনি যে নিচ্ছে না একমাত্র উপর আল্লাহ জানে আর উনি জানে। এখন সরকার তো আহ্বান যাচ্ছি যাতে জনগণ একটু শান্তিভাবে নামাজ পড়তে যেতে পারে, মসজিদ যেতে পারে, স্কুলে যেতে পারে, বাচ্চারা গার্জেনের সুন্দরভাবে চলাফেরা করতে পারে, রাস্তার পরিবেশটা ভালো থাকতে পারে, এটাই আমরা জনগণের চাই। পানির বদ্ধতার কারণে আমি কোনো কাজ করতে পারি না। আমি আগে গার্মেন্টস চাকরি করতাম, এখন আমার গার্মেন্টস চাকরি নাই, এখন আমার চলতে ফিরতে অনেক কষ্ট হইতেছে। কোন চলার মতো আমার কোনো একটা গতি চাই তারেক জিয়ার কাছে। আর আমরা না হইতেছি, আমরা ভোট দিচ্ছি ঠিকই, হইলে আমার কোনো কাজে আসতেছে না। পানির জন্য আমরা গড়বন্দি হয়ে রয়েছি। আর আমি যেই কাজ করতাম কাজও আসতেছে না এই পানির জন্য। আচ্ছা, আপনার ঘরে কি প্রবেশ করে এই পানি? এই পানি আচ্ছা, আচ্ছা। এই পানি আপনি গরম কি হবে। শহরে ঢাকায় বাস করেন? আমি আজ 35 বছর ধরে রামপুরা, রামপুরে বাস করেন? আমার বাপের বাড়ি হয়েছে ময়মনসিং। ক্ষতি হইতেছে পানির জন্য, আমার কোনো কাজ কাম হইতে, পানি হলে গরু যদি পানিতে আছে আমি কেমনে কাজ করবো? আপনি যদি বিশ্বাস না হয় আপনি আমার গড়টাকে ছবি উঠে আনেন, আচ্ছা, আনেন দেখে সরকারের যান। প্রতি কি আহ্বান থাকবে আপনার? আমার যেন আমার ব্যবসাটা মানে পরিপূর্ণ করে দেয়, আচ্ছা, আচ্ছা। এটা আমার ইয়া। আমি লাইসেন্স করে লইছি। সমাধান হচ্ছে না কেন, এখানে মনে করেন বিগত আওয়ামী লীগ সরকারে যাওয়ার পর থেকে কাউন্সিলর নাই, ঠিক আছে, কাউন্সিলর এবং নাই, এবং সব বাড়িওয়ালারা এটারে গতকালকে পরিষ্কার করা হয়েছে, তা ওই পানিটা নির্মাণ হচ্ছে না। আর মনে করেন এটা মনে প্রতি বছর গতকালকে যে ময়লা উঠেছে আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু এটা পানি পরিষ্কার হচ্ছে না। এর আগেও ড্রেন বৃষ্টি বদলা হইলে সব জায়গায় নানান সমস্যা, ঘরের ভিতরে পানি ঢুকে যায়, ময়লা পানি, পাড়া দিতে পারি না, বাজার সাথে করতে পারি না, যেতে পারি না, এই একটি সমস্যা। এটা তো একটা সমাধান আছে নাকি? এটা সমাধান আছে যে নির্বাচন কাউন্সিলর যদি চেঞ্জ হয় তাহলে এটা সমাধান এটা হবে। এর জন্য তো একটা বাজেট আসে। বাজেট আছে, সেই বাজেটটা মনে করেন সেটা কি কাউন্সিলর হাতে আসে না আরেকজনের হাতে, সেটা আমরা বলতে পারবো, ঠিক আছে, এই আর কি। আপনার কি এখন আশাবাদী এটা? আশাবাদী মনে করেন, আশাবাদী কিভাবে 96 থেকে আমি এখানে, আশাবাদী আমার কাছে করা নেই, কারণ সব বাড়িওয়ালারা জায়গা মেরা বলাইছে,
জায়গার রাস্তা নাই, একটা আরেকটা গাড়ি হাফ ডাউন করা যায় না। এই জন্য রাস্তার কারণে রাস্তা উঁচাইতেছে না, রাস্তা বলতেছে না, এই কারণে পানিটা সমস্যা জমা বন্ধ হয়ে থাকে, এই আর কি।